উজানের ঢল আর কয়েকদিনের বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্বিষহ জীবনযাপন করছেন অন্তত 10,000 মানুষ। তলিয়াচ্ছে 1,500 বিঘা জমির ধান, আখ ও চরাঞ্চলের প্রধান অর্থকরী ফসল মাসকালাই। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল ইসলাম রিপোর্ট। আবারও জানাচ্ছেন সিরাজুল মুনিরা। কয়েকদিনের বর্ষণ আর উজানের ঢলে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাকা ও জিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম। পানিবন্দী জীবনযাপন করছেন অন্তত 10,000 মানুষ। নদী ভাঙনের পর আকস্মিক এ বন্যায় চরম বিপাকে স্থানীয়রা। পদ্মার এলাকায় চিরদিনই ভাঙন ধরে আপনার, আর এইবারকার একটু বেশি হয়েছে। এখন পানিবন্দী হয়ে বাজারঘাট করতে পারছে না, বাজারঘাট না কারণে খাওয়া দাওয়ার সমস্যা হয়েছে। পদ্মার পানি লোকালয়ে প্রবেশ করে স্কুল গুলা বন্ধ হয়ে গেছে। ছোট ছেলে মেয়েরা আসতে পারছে না, বাড়ি থেকে নামতে পারছে না। তলিয়ে গেছে অন্তত 1,500 বিঘা জমির ধান, আখ ও চরাঞ্চলের প্রধান অর্থকরী ফসল মাসকলাই। গরু ছাগল ও গবাদি পশু নিয়েও দুশ্চিন্তায় চরাঞ্চল ও পদ্মাপাড়ের বাসিন্দারা। কালাই ক্ষতি হয়েছে, কালাই যা বুনেছিল কালাই সব শেষ। কালাই শেষ হলো, আবার জমিও মারা গেল নদীতে, মানে জমিও শেষ নদীতে। মনে করেন যে আর কোনো নেই, আমাদের হাত পাই বন্ধ করে দেয় নদীতে। পানি কোনো কোনো জায়গায় ঢুকেছে, কোনো কোনো ঢুকতে বাদ আছে, খালি রোড যে আছে তা বাদে সব উলকি হয়ে আছে, খালি মানুষের কষ্ট কোনো শেষ নাই। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, নিম্নাঞ্চল প্লাবিত হলেও বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। গতকাল পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে, আজ থেকে পানি কমতে শুরু করেছে। যদিও এখনো পদ্মা এবং মহানন্দা দুটো পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপরও সাধারণত যেগুলো হচ্ছে প্লাবন ভূমির মধ্যে রয়েছে এবং চরাঞ্চল নিচু এলাকা, সেই সমস্ত এলাকায় কিছু কিছু পয়েন্টে পানি চলে এসেছে। আমরা আশা করছি পানি যেহেতু কমতে শুরু করছে, এই ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে এবং আগামী 3-4 দিনের মধ্যে পানি নেমে যাবে। পদ্মা নদীতে গত কয়েক বছরের তুলনায় এবার অতিরিক্ত পানি আসায় আশেপাশের এলাকাগুলো প্লাবিত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। সিরাজুল মুনিরা, জিটিভি নিউজ।